মাঠের লড়াই যেমন কৌশল আর সামর্থ্যের, তেমনি অনেকেই বিশ্বাস করেন মহাজাগতিক গ্রহ নক্ষত্রের অবস্থান ও আধুনিক প্রযুক্তির এআই চ্যাট জিপিটির সম্ভাবনাময় বার্তা কখনো কখনো ভাগ্যের পাল্লা ভারী করে দেয়। আর সেই ভাগ্যের পাতায় আজ নতুন প্রশ্ন, এআই চ্যাট জিপিটির সম্ভাবনাময় বার্তা কার ভাগ্যের দুয়ার খুলে দিচ্ছে? মেসির জাদু নাকি অস্ট্রিয়ার অঘটনের গল্প? বিশ্বকাপের মঞ্চে আজ কে লিখবে নতুন ইতিহাস? এমবাপ্পের গতির সামনে ইরাক কি টিকে থাকতে পারবে, নাকি অপেক্ষা করছে আরেকটি বিশ্বকাপ চমক? হালান্ডের গোল বন্যা নাকি সেনেগালের আফ্রিকান শক্তি? আজ রাতের লড়াইয়ে উত্তেজনার শেষ কোথায়? মরুর দুই যোদ্ধার মহারণে কার হাতে উঠবে জয়ের পতাকা? আর কে দেখবে স্বপ্নভঙ্গের রাত? সবকিছু নিয়েই এআই চ্যাট জিপিটি কি বলছে, চলুন সরাসরি আমরা এআই চ্যাট জিপিটির কাছেই এই প্রশ্নের উত্তর জেনে নিই। চ্যাট জিপিটির কাছে আমাদের প্রথম প্রশ্ন, বিশ্বকাপের মঞ্চে আজ রাত 11টার মহারণে মেসির আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়ার দুরন্ত উত্থান? প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। অন্যদিকে অস্ট্রিয়াও পিছিয়ে নেই। জর্ডানের বিপক্ষে 3-1 গোলের জয়ে তারা দেখিয়েছে নিজেদের সামর্থ্য। আজকের ম্যাচে শিরোপা ধরে রাখার মিশনে তারা কতটা প্রস্তুত? অসাধারণ ফর্মে আছে দুই দলই, তবে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচের পারফরমেন্সে সত্যি একটি দারুণ বার্তা দিচ্ছে। অস্ট্রিয়া যদিও শক্তিশালী, তারা তাদের শেষ ম্যাচে ভালো খেলেছে, কিন্তু আর্জেন্টিনা সামগ্রিকভাবে একটু এগিয়ে। আজকের ম্যাচে শিরোপা ধরে রাখার জন্য তারা মানসিকভাবে অনেক প্রস্তুত, আর তাদের গতি ও দক্ষতা কাজে লাগাতে পারে। চ্যাট জিপিটির কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, রাত 3টায় এমবাপ্পের ফ্রান্সের সামনে ইরাকের চ্যালেঞ্জ। আজ ফুটবল বিশ্বের দৃষ্টি থাকবে এক অসম লড়াইয়ের দিকে। প্রথম ম্যাচে সেনেগালকে 3-1 গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে ফ্রান্স। অন্যদিকে ইরাকের শুরুটা ছিল হতাশার। ফ্রান্স কি আজকে ইরাকের সাথে এগিয়ে থাকবে? আর এমবাপ্পের কয়টি গোল দেওয়ার সম্ভাবনা? তারা খুব সহজে হারিয়েছে। ইরাক যদিও শুরুতে বিপর্যস্ত ছিল, তারা এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ফ্রান্স সাধারণত এগিয়ে থাকে, আর এমবাপ্পের গতি আর স্কিল বিবেচনা করলে তার গোল সংখ্যা 2 বা 3 হতে পারে। তবে ইরাকও চমক দিতে পারে, তাই পুরো ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চ্যাট জিপিটির কাছে আমাদের তৃতীয় প্রশ্ন, বিশ্বকাপে উত্তেজনার আগুনে বাঁচা মরার লড়াইয়ে আগামীকাল সকাল 6টায় নরওয়ে সেনেগাল মুখোমুখি হবে। প্রথম ম্যাচে ইরাককে 4-1 গোলে উড়িয়ে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে নরওয়ে। অন্যদিকে সেনেগালের শুরুটা ছিল হতাশাজনক। শক্তিশালী ফ্রান্সের কাছে 3-1 গোলে হারতে হয়েছে আফ্রিকান প্রতিনিধিদের। আজকের ম্যাচে এই দুই দলের মধ্যে শেষ 16 যাওয়ার প্রতিযোগিতায় কে এগিয়ে থাকবে? এটা সত্যি খুব সমান লড়াই হতে যাচ্ছে। নরওয়ে তাদের প্রথম ম্যাচে দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছে, কিন্তু সেনেগালের পারফরম্যান্সও কম না। আমি মনে করি নরওয়ে সামান্যভাবে এগিয়ে, তবে সেনেগাল তাদের ভুল শুধরে শক্তভাবে লড়বে। শেষ মুহূর্তের পারফরম্যান্স অনেক কিছু নির্ধারণ করবে। চ্যাট জিপিটির কাছে আমাদের চতুর্থ প্রশ্ন, মরুর দুই যোদ্ধার লড়াই। আলজেরিয়া জর্ডান ম্যাচে আজ বাঁচার শেষ সুযোগ, প্রত্যাশা এবং ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের রাত। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজয় তিক্ত স্বাদ পেয়েছে। প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে 3-0 গোলের ব্যবধানে হারতে হয়েছে আলজেরিয়াকে। অন্যদিকে জর্ডানও নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে 3-1 গোলে পরাজিত হয়েছে। এই দুই দলের মধ্যে আজকে জিতবে আর কে হারবে? এটা আসলে খুবই অনিশ্চিত ম্যাচ হবে। দুই দলেই প্রথম ম্যাচে হারার পর তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমার মনে হয় একটু শুরু শক্তি আলজেরিয়ার দিকে, কারণ তারা আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করেছিল, কিন্তু জর্ডানও হার মানবে না। আমি আশা করি আলজেরিয়া সামান্য ব্যবধানে জিতবে। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে প্রতিটি ম্যাচই শুধু 90 মিনিটের লড়াই নয়, বরং কোটি কোটি স্বপ্ন, আবেগ আর ইতিহাস গড়ার গল্প। কারণ এআই এর ভাবনা, গ্রহের শক্তি কেবল উদ্দীপনা যোগাতে পারে, কিন্তু গোলটি শেষ পর্যন্ত খেলোয়াড়দেরই করতে হবে। আর্জেন্টিনা, ফ্রান্স, নরওয়ে, সেনেগাল, আলজেরিয়া কিংবা জর্ডান, প্রতিটি দলের সামনে রয়েছে নিজেদের সামর্থ্য প্রমাণের সুবর্ণ সুযোগ। আজকের ম্যাচগুলোতেও চোখ থাকবে নতুন নায়কের জন্ম, চমকপ্রদ গোল আর শেষ মুহূর্তের নাটকীয়তার দিকে। কেউ মাঠ ছাড়বে বিজয়ের উল্লাস নিয়ে, কেউ আবার বুক ভরা আক্ষেপ নিয়ে
তাকিয়ে থাকবে পরবর্তী সুযোগের দিকে। তবে এআই চ্যাট জিপিটির বার্তায় একটি বিষয় নিশ্চিত, বিশ্বকাপের এই রাত ফুটবল প্রেমীদের উপহার দেবে স্মরণীয় কিছু মুহূর্ত, যা ম্যাচ শেষ হলেও দীর্ঘদিন আলোচনায় থাকবে। এখন শুধু অপেক্ষা, কারা নিজেদের নাম লিখবে জয়ের পাতায় আর কারা হারিয়ে যাবে বিশ্বকাপের কঠিন বাস্তবতায়।